ভারত পাকিস্তান উত্তেজনা দিনের পর দিন নতুন মোড় নিচ্ছে। পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। এতদিন ভারতের এমন সিদ্ধান্তকে পেহেলগাম হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ভাবা হলেও এবার নিজেদের সিদ্ধান্তে দেশটি কতটা দৃঢ় সেটি জানালেন ভারতের জলশক্তি মন্ত্রী। কি বলেছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার জেরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত ও পাকিস্তান। ওই হামলায় ২৬ জন নিহত হওয়ার পরপরই পাকিস্তানের দিকে কড়া বার্তা ছুড়ে দিতে শুরু করে ভারত। পাল্টা প্রতিক্রিয়াও আসে পাকিস্তানের পক্ষ থেকে। তবে এবার বর্তমান পরিস্থিতি ও ভারতের অবস্থান নিয়ে মুখ খুলেছেন দেশটির জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাটিল বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেই বৈঠকটিতে ৩টি অপশন নিয়ে আলোচনা হয়েছে, আর স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই পাকিস্তানে সিন্ধুর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করা হবে বলেই জানান ভারতের জলশক্তি মন্ত্রী। সি.আর. পাটিল আরও জানান, নদীর প্রবাহ বন্ধ করতে শীঘ্রই ড্রেজিং বা খনন কাজ শুরু হবে এবং পানির প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে অন্যদিকে। যদিও বর্তমানে ভারত এমন অবকাঠামো তৈরি করতে পারেনি যা সাথে সাথে পানির প্রবাহ আটকাতে পারে, তবে সরকার জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত আপাতত প্রতীকী হলেও কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিকে ভারতের বিরোধী দলগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে। তাদের যুক্তি, যেখানে ভারতের এখনো প্রয়োজনীয় অবকাঠামোই নেই সেখানে এমন সিদ্ধান্ত নেয়ার মানে কি? তবুও ভারতীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সিন্ধু থেকে পাকিস্তানে এক ফোঁটা পানিও যেন না যায় তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের স্থিতিশীল আন্তর্জাতিক চুক্তি এভাবে স্থগিত হওয়া দক্ষিণ এশিয়ায় জলসম্পদ ঘিরে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। জলসংকট, সীমান্ত উত্তেজনা ও জঙ্গি তৎপরতার মাঝে দুই পরমাণু শক্তিধর দেশের এমন পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য উদ্বেগের বার্তা নিয়ে আসতে পারে। বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভঙ্গের মাধ্যমেই ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধের সূচনা ঘটাতে পারে, যা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলতে সক্ষম। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।